তো আমরা প্রোডাক্ট তৈরি করা শিখলাম। প্রোডাক্টের ক্যাটাগরি কি দেখাতে হবে? কিভাবে প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করতে হয়? এই ক্যাটাগরিটা হচ্ছে এই যে পোস্টের মধ্যে যে ক্যাটাগরি আছে না, এই ক্যাটাগরির মতোই, হ্যাঁ? একেবারে হুবহু এই ক্যাটাগরির মতোই। তো এই ক্যাটাগরি নিয়ে আর কিছু দেখাইলাম না। আমরা এখন শুরু করব হচ্ছে আমাদের ই-কমার্সের সেটিংসে চলে যাব আজকে আমরা, হ্যাঁ? ই-কমার্সের সেটিংসে আমরা এর আগে কিছু কাজ করেছিলাম। এর আগে কাজ করেছিলাম হচ্ছে জেনারেলে। জেনারেলে কাজ করেছিলাম, এখানে আমরা ওই যে আমাদের জাস্ট অ্যাড্রেসগুলো অ্যাড করছিলাম। এই জায়গায় এর বেশি কিছু না। এরপর আমরা কাজ করছিলাম হচ্ছে প্রোডাক্টে। সব পেজটা, এই যে আমাদের সব পেজটা এখানে আছে। এই সব পেজটা এখান থেকে দেখাই দিতে হয় যে আমাদের প্রোডাক্টগুলো কোথায় যাবে। আপনি যদি এখন সব পেজে আসেন দেখবেন যে এই সব পেজের মধ্যে আমাদের সবগুলো প্রোডাক্ট চলে আসছে। আরও যদি প্রোডাক্ট আসে সেগুলো সব এই সব পেজের মধ্যে দেখা যাবে। আপনার হোম পেজে হয়তো প্রোডাক্ট নাও দেখা যাইতে পারে, চেক আউট পেজ এগুলো উল্টাপাল্টা আছে। এগুলা নিয়ে আমরা কাজ করি না, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি চাইলেই। এর জন্য এগুলো তো আপনাদের আগের ক্লাসগুলোতে দেখাইছি। এর জন্য এই মেনুটার এখানে আমি সময় দিচ্ছি না, হ্যাঁ? এই যে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। মাই অ্যাকাউন্টের মধ্যে আপনি যদি কোনো অর্ডার করে থাকেন তাহলে এই অর্ডারগুলো দেখা যাবে। আপনি চাইলে আপনার অর্ডারগুলার এগুলো প্রোডাক্টগুলা ডাউনলোড করতে পারবেন। আপনার অ্যাড্রেস এই জায়গায় সেট করে রাখতে পারবেন। এডিট, এটা হচ্ছে বিলিং অ্যাড্রেস, এটা হচ্ছে শিপিং অ্যাড্রেস। মানে হচ্ছে আপনি কোন জায়গা থেকে বিল দিতেছেন আর প্রোডাক্টটা যাবে কোথায়। এগুলো হচ্ছে যারা কাস্টমার তাদের বিষয়, হ্যাঁ? এখানে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেল, আপনি চাইলে আপনার ইউজারনেম পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করে দিতে পারেন। এখানে ক্লিক করে আপনি লগ আউট হয়ে যেতে পারেন। তো এই বিষয়গুলোতে আমরা আর দেখবো না, কারণ এগুলো আমরা অলরেডি দেখছি, হ্যাঁ? এরপরে হচ্ছে আমাদের ইনভেন্টরি নিয়ে আমরা কাজ করছিলাম, মনে আছে কিনা জানি না। ওই যে স্টক ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করছিলাম। এরপরে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে শিপিং। এই শিপিং এর জায়গাটা আজকে আমরা দেখব। শিপিং হচ্ছে আপনার প্রোডাক্ট কেউ অর্ডার করছে। অর্ডার করার পর এই পণ্যটা তো আপনাকে পাঠাতে হবে, তাই না? কি মাধ্যমে পাঠাবেন, কত দিনের মধ্যে পাঠাবেন, এর জন্য কত টাকা চার্জ দিতে হবে, এই বিষয়গুলো এই শিপিং এর মধ্যে আপনি উল্লেখ করবেন। আচ্ছা, এখানে আসলে এই কাজটা অনেক মজার কাজ, ঠিক আছে? শিপিং এর শাব্দিক অর্থ কি দাঁড়ায় দেখি তো। শিপিং এর শাব্দিক অর্থই হচ্ছে পাঠানো, হ্যাঁ? এই শিপিং মানে হচ্ছে কেউ একজন একটা প্রোডাক্ট অর্ডার করবে, অর্ডার করার পরে এই পণ্যটা তো তার কাছে পাঠাতে হবে। আপনি তার কাছে এই পণ্যটা পাঠানোর জন্য কি কন্ডিশন দিচ্ছেন, মানে কত টাকায় ডেলিভারি করবেন বা কি মাধ্যমে পাঠাবেন, হ্যাঁ? এই বিষয়গুলো এখানে উল্লেখ করে রাখা যায়। আমি আগেও আপনাদের বলছি, আবারও বলি। ধরেন একটা পণ্য আপনি ঢাকা থেকে উত্তরা পাঠাবেন, এর জন্য শিপিং কস্ট, এবং ঢাকা থেকে আপনি চট্টগ্রামে পাঠাবেন, এর জন্য শিপিং কস্ট কিন্তু ভিন্ন হওয়াটা স্বাভাবিক। কারণ ঢাকা টু ঢাকা এই জায়গায় হচ্ছে জায়গাটা কম। আপনার কম ম্যানেজমেন্টে যদি আপনার নিজস্ব শিপিং হয়, হয়তো আপনার হ্যাসেল ফ্রি, আপনি এই জায়গায় পাঠাতে পারেন। যদি কুরিয়ার মাধ্যমে হয় সেক্ষেত্রে কুরিয়ারের চার্জও কম। কিন্তু ঢাকা টু চট্টগ্রাম পাঠাইতে এই জায়গায় একটা লম্বা একটা চেইন পার হয়ে আসতে হয়। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, শিপিং প্রাইসটা একটু বেশি করে ধরতে হবে। আবার ধরে নিলাম আপনি শুধু ঢাকা না, আপনি ঢাকা থেকে ইন্ডিয়া বা ঢাকা থেকে ধরেন দুবাইতে পণ্যটা পাঠাইতে চাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেম প্রাইসে পণ্যটা পাঠাইতে পারবেন না। এখন আমি পণ্যটা কোথায় পাঠাবো এর উপর ডিপেন্ড করে আমার প্রাইসিং ধরতে হবে, তাই না? এখানে দেখেন শিপিং জোন, অ্যাড জোন, এখানে দেখেন অ্যাড শিপিং জোন, এগুলো একই কাজ। আমরা কিন্তু শিপিং জোনে আছি, শিপিং সেটিংসেও না এবং শিপিং ক্লাসেও না। এই জিনিসগুলোতে আমরা পরে কাজ করব। তো আমরা এখানে শিপিং জোন অ্যাড করে দিচ্ছি। আপনি জোনের একটা নাম দিবেন, মানে হচ্ছে যেই এরিয়াতে এখন পণ্যটা পাঠাবে, হ্যাঁ? ধরেন আমি ঢাকা দিচ্ছি, বা এটা দিচ্ছি হচ্ছে ইনসাইড ঢাকা দেই। আচ্ছা, ঢাকায় দিতে পারি আমি। এরপর হচ্ছে জোন রিজন, এলাকাটা দিতে হবে, হ্যাঁ? এইখানে আপনার এখানে 64টা জেলারই এখানে তথ্য পাবেন। এখানে আপনি জেলা ভিত্তিক এই প্রোডাক্টের প্রাইসটা নির্ধারণ করতে পারবেন। আমি দিচ্ছি ঢাকা, হ্যাঁ? যেহেতু আমি এখানে ঢাকা দিচ্ছি, এখানে জোনের মধ্যেও তাহলে আমি ঢাকা সেট করে দেই। আপনি ঢাকা লিখলে এখানে দেখেন এশিয়ার মধ্যে বাংলাদেশ, তারপরে ঢাকা দেখাচ্ছে। আপনি যদি এখানে দেন GZI গাজীপুর দেন, গাজীপুর চলে আসবে। তা আমরা যেহেতু ঢাকা জেলার জন্য ঢাকা জেলায় পণ্যটা পাঠাচ্ছি, সেক্ষেত্রে আমরা ঢাকাটা দিচ্ছি হচ্ছে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি, হ্যাঁ? তো ঢাকা সিলেক্ট করার পর এই যে এখানে শিপিং জোন ঢাকা চলে আসছে, হ্যাঁ? ভাই আমি জোন যদি ঢাকা সিলেক্ট করি সেক্ষেত্রে তো ঢাকার জেলার বাহিরের যেগুলা, যেমন রাজশাহী বিভাগ বা রাজশাহী বিভাগের আন্ডারে যেগুলো, ওইগুলো তো শো করবে না এখানে। না 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 না, শো করবে না। কি আপনি এটা হচ্ছে যখন একটা পণ্য অর্ডার করতে যাবেন
তখন আপনি যখন ঢাকাটা চুজ করবেন যে বা আপনার অ্যাড্রেস আপনি জেলা সিলেক্ট করবেন যে আপনার জেলা ঢাকা, তখন এই জায়গায় শিপিং মেথডটা অটোমেটিক ওই জায়গায় আপনার ক্যালকুলেট হয়ে যাবে, শো করার ব্যাপারটা না। আমি শুধু ঢাকাতে যদি ডেলিভারি করতে যাই, আমি তো একটা প্রোডাক্ট ধরেন আমি আবার একটু শপে যাই, শপে যাওয়ার পরে আমি একটা প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করতেছি। এই প্রোডাক্টটা আমি এখন অ্যাড টু কার্টে দিলাম, দেওয়ার পর ভিউ কার্টে দিলাম, ভিউ কার্টে দেওয়ার পর এই প্রোডাক্টটা আমি প্রসিড টু চেক আউটে দেওয়ার পর এইখানে দেখেন ডিস্ট্রিক্ট, এই যে ডিস্ট্রিক্ট চলে আসছে না, এইখানে আপনি যেই ডিস্ট্রিক্ট চুজ করবেন, ধরেন আপনি এখানে যদি ঢাকা চুজ করেন, তাহলে আপনার কাছ থেকে শিপিং যেই টাকাটা কস্ট বা শিপিং মেথড, প্রথম হচ্ছে শিপিং মেথড, এরপর হচ্ছে শিপিং কস্ট, এখানে এর সাথে ক্যালকুলেশন হবে। এটা ফ্রিও হতে পারে, বুঝছেন? মানে হচ্ছে এখানে আমরা যেই এলাকাটা সিলেক্ট করবো, ওই এলাকা সিলেক্ট করার সাথে সাথেই ওই এলাকায় আপনার ই কমার্স ওয়েবসাইট থেকে পণ্য পাঠাইতে আপনি কত টাকা চার্জ করতে চান, এটা এই জায়গায় অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। আমরা এর জন্য এটা করতেছি। হ্যাঁ, তো আমরা ঢাকারটাকে সেট করি। আপনি যখন শিপিং জোনে এসে এই শিপিং জোনটা সেট আপ করবেন, তারপর প্রথম কাজ হচ্ছে আপনি এটুকু সেভ করে নেবেন। এরপর আপনি এখানে শিপিং মেথড অ্যাড করবেন। এইখানে 3টা অপশন আছে। এই অপশনের মধ্যে আপনি আরো নতুন নতুন যোগ করতে পারেন, আরো বিভিন্ন রকমের শিপিং অপশন এখানে যোগ করতে পারেন। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ আমি এখন পর্যন্ত যে কাজগুলো করছি না, এই কাজগুলো করার জন্য এইগুলা ফ্রি শিপিংটা এবং ফ্ল্যাট রেট এই দুইটাই ব্যবহার হয়, লোকাল পিক আপটাও ব্যবহার হয় না। লোকাল পিক আপটা এটা হচ্ছে ধরেন ওই যে দারাজের মতো কোম্পানি যারা আছে, যাদের নিজস্ব পিক আপ ব্যবস্থা আছে তাদের জন্য। হ্যাঁ, তো আপনি ফ্রি শিপিং ঢাকার জেলার জন্য ধরেন ফ্রি শিপিং দিতে পারেন, আবার একটা রেট দিয়ে দিতে পারেন যে ঢাকা জেলার যে জায়গা থেকে যে কেউ অর্ডার করুক এর জন্য একটা রেট দিয়ে দিবেন আপনি। হ্যাঁ, আমি অ্যাড করে দিচ্ছি ফ্ল্যাট রেট। এখানে হচ্ছে এটা কি ট্যাক্সেবল হবে নাকি এটাতে ট্যাক্স দিয়েন না বা ক্লায়েন্টও চায় না। এখানে আমরা তো এটা কি ডলার আসবে নাকি টাকা আসবে, আমরা এখানে যদি বসাই, আগে যদি ডলার সিলেক্ট করা থাকে তাহলে ডলার আসবে। এই যে এখানে স্যার আমাদের কারেন্সি যেটা সিলেক্ট করা আছে ওটা টাকা আসবে, জি তত জি জি লেখা জি 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 তত লেখা আছে, আবার হচ্ছে কারেন্সি যেটা সিলেক্ট থাকবে ওইটাই আসবে। আমরা যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে ই কমার্স তৈরি করতেছি, বাংলাদেশের ই কমার্স তৈরি করা অনেক কঠিন। আমাদের মারুফ ই কমার্স সাইট নিয়ে কাজ করছে, মারুফ জানে পৃথিবীর অন্য সব জায়গার ই কমার্স তৈরি করা সহজ, বাংলাদেশের ই কমার্স তৈরি করাই কঠিন। বাংলাদেশের ই কমার্স হচ্ছে একটা পিকুলিয়ার, মানে এমন একটা ব্যবস্থা, মানে এই জায়গায় যত কমপ্লেক্স করা যায় এরা এইভাবে চিন্তা করে আর কি। হ্যাঁ, তো আমরা এখানে কস্টের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 60 টাকা, ঠিক আছে। তারপর আমরা ক্রিয়েট এন্ড সেভ করে দিব, আমাদের এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখন চেক আউটে আসবো, এই যে দেখেন শিপিং কি আসছে, দেয়ার আর নো শিপিং অপশন অ্যাভেলেবল, প্লিজ এনশিওর ইউর অ্যাড্রেস। আমরা অ্যাড্রেসটা একটা অ্যাড করছিলাম, এটাতে বলতেছে নাই। আমরা ঢাকা সিলেক্ট করে দিলে শিপিং কত চলে আসছে, আমরা যদি এখানে কুমিল্লা দেই তাহলে বলতেছে কুমিল্লার জন্য কোনো শিপিং মেথড অ্যাড করা হয়নি। হ্যাঁ, ফরিদপুরের জন্য কোনো শিপিং মেথড অ্যাড করা হয়নি, আর কোনো জেলার জন্য এখানে কোনো শিপিং মেথড অ্যাড করা হয়নি, শুধু ঢাকা জেলার জন্য এখানে শিপিং মেথড অ্যাড করা হয়েছে। আমরা এটাকে যেটা করতে পারি, আমরা এটাকে দিতে পারি হচ্ছে INSIDE ঢাকা, যেটা আমরা লোকাল ই কমার্স ওয়েবসাইট গুলোতে দেখি, তাই না। আবার একটু রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আবার এই জায়গায় আমরা ঢাকা, এই যে শিপিং ফ্ল্যাট রেট হচ্ছে এটা চলে আসছে। আপনি এই ফ্ল্যাট রেটের জায়গায় ইনসাইড ঢাকা দিয়ে দিতে পারেন, মানে শিপিং ইনসাইড ঢাকা 60 টাকা, ঠিক আছে। আমরা এখানে দিয়ে দিচ্ছি এই যে ইনসাইড ঢাকা 60 টাকা, তাই না। এখন আমরা কি কুমিল্লার জন্য দিতে পারবো না, পারবো? জি ভাই, জি স্যার জি ভাই। পারবো। এটা করার জন্য আবার আমাদের এই যে শিপিং জোন আছে, শিপিং জোনে ক্লিক করব। আমাদের এই যে ইনসাইড ঢাকা রিজিয়ন, আমরা ঢাকা সিলেক্ট করছি এবং শিপিং মেথড দিছি ইনসাইড ঢাকা। এটাকে আমরা চাইলে আবার এডিট করতে পারবো। হ্যাঁ, আবার চাইলে আমরা এডিট করতে পারবো। চলেন আবার নতুন আরেকটা জোন আমরা অ্যাড করি। কোথায় অ্যাড করবো বলেন? আউটসাইড ঢাকা দিয়ে সে করলে ও আউটসাইড ঢাকা দিলে তো শেষ। আপনার জেলার নাম বলেন, আপনার জেলারটা অ্যাড করে দিই একটু ভিন্ন কন্ডিশনে। পাবনা, রাজশাহী বিভাগ। BNA। আচ্ছা, আমরা এক কাজ করি, NEAR আমরা দিলাম ইনসাইড ঢাকা, আমরা দিব হচ্ছে নিয়ার ঢাকা, আবার আমরা দিব হচ্ছে আউটসাইড ঢাকা। হ্যাঁ, ঢাকার কাছাকাছি কারা আছে বলেন তো? ঢাকার কাছাকাছি আছে হচ্ছে নারায়ণগঞ্জ আছে, গাজীপুর আছে, GAZIPUR গাজীপুর, থ্যাংক ইউ। ঢাকার কাছাকাছি নারায়ণগঞ্জ আছে না?
ফরিদপুর কি ঢাকার কাছাকাছি? স্যার নরসিংদী আছে। এগুলো তো সব ঢাকা বিভাগের মধ্যেই। বিভাগ না, আর এখানে জেলা। স্যার নরসিংদীও আছে স্যার। আর কি আছে বলেন? গাজীপুর। তাহলে ধরে নিচ্ছি আমরা আর ঢাকার কেউ নাই, হ্যাঁ ঢাকার কাছে। তাহলে 1 2 3 তিনটা জেলাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে নিয়ার ঢাকা। হ্যাঁ, আমরা সেভ করে দিলাম। এই তিনটা জেলার জন্য আমরা শিপিং মেথড আবার ফ্ল্যাট রেট করে দিব এবং কন্টিনিউ করে দেব, ঠিক আছে? তাহলে আমরা NEAR, কুমিল্লা তো ঢাকার কাছে ছিল না, এটা আমরা দেবো 80 টাকা। আচ্ছা, আমরা এইটুকু অ্যাড করে দিই। হ্যাঁ, সেভ করে দিলাম। নিয়ার ঢাকা আমরা দিচ্ছি হচ্ছে 80 টাকা, তাই না? আবার আমরা শিপিং জোনে যাব এবং শিপিং জোনে গিয়ে আমরা এখানে অ্যাড করে দেব হচ্ছে আউটসাইড ঢাকা, OUTSIDE। এরপরে আপনি BANGL, বাংলাদেশের যতগুলা জেলা আছে সবগুলো এখানে একটা একটা করে সেট করে দিবেন। যেগুলো অলরেডি সেট করছি এগুলো ছাড়া, ঠিক আছে? চাঁদপুর, চট্টগ্রাম, বাকি সবগুলো আমরা অ্যাড করে দিলাম এবং সেভ করে দিলাম। শিপিং মেথড আমরা ফ্ল্যাট রেট দিয়ে দিব। আমাদের মোটামুটি সবগুলা জেলা সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ, এখন আমরা যে প্রোডাক্টটা এখানে চেকআউটে নিয়ে আসছি, এই প্রোডাক্টের দাম হচ্ছে 920 টাকা, ঠিক আছে? এই যে কুমিল্লা সিলেক্ট হইলে এখানে আসতেছে 80 টাকা। আপনি যদি ঢাকা সিলেক্ট করেন এখানে আসতেছে 60 টাকা। আপনি যদি হবিগঞ্জ সিলেক্ট করেন এখানে আসতেছে 120 টাকা, এবং এই 920 টাকা এবং এইখানে 120 টাকা যোগ হয়ে হয়েছে 1040 টাকা। এই বিষয়টা কে বুঝেন নাই বলেন? না, ইজি তো আছে সব। বুঝতে পারছি ভাইয়া। সমস্যা নাই তো না? ওকে, গ্রেট। না ভাইয়া। কিন্তু আমার একটা সমস্যা আছে। আমার সমস্যাটা আমি আপনাকে দেখাই। এখন আমরা চাইলে এই যে অ্যাড্রেসগুলো ফিল আপ তো মোটামুটি আছে, আমরা চাইলে এখানে প্লেস অর্ডার করে দিতে পারি, অর্ডার হয়ে যাবে। হ্যাঁ, এই যে অর্ডার ডিটেলটা আমরা এখানে পাবো। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি, টোটাল কস্ট হচ্ছে এত, ইমেল এটা, এত তারিখ হয়েছে, টোটাল অর্ডার নাম্বার হচ্ছে এটা, কি কি অর্ডার করছে এখানে আমরা দেখতে পাচ্ছি, আর শিপিং অ্যাড্রেস এবং বিলিং অ্যাড্রেস এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো মাই অ্যাকাউন্টে গিয়ে আপনি এই যে অর্ডারস আছে না, অর্ডারসের মধ্যে গিয়ে এই ইনফরমেশনগুলো পাবেন। আপনার অর্ডার নাম্বার হচ্ছে 60, ভিউ ডিটেলে গেলে আপনি এই অর্ডার নাম্বারটা এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে কাস্টমার যে অর্ডার করবে, সে দেখতে পারবে সে কি কি অর্ডার করছে। আর আপনি তো সাইট ওনার, আপনি এই যে দেখেন এখানে অর্ডার আছে। হ্যাঁ, আমরা নতুন একটা ট্যাবে ওপেন করি। এখানে আসলে এটা আমাদের একটা আচ্ছা, এটা আমরা কাজ করছি না। এখন দেখেন এই যে এর আগে দেখাচ্ছিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন এই যে আমাদের অর্ডারটা এখানে চলে আসছে। 40 সেকেন্ড আগে একটা অর্ডার আসছে 1040 টাকার। আমরা এখানে ক্লিক করলে এর বিস্তারিত দেখতে পারবো সে কি কি অর্ডার করছে। আর আউটসাইড ঢাকা আইটেম হচ্ছে এই দুইটা আইটেম অর্ডার করছে, এবং এখানে অর্ডার তার ভ্যালু হচ্ছে 120 টাকা। এখন আমার যে সমস্যাটা, চলেন আমি আপনাদেরকে দেখাই। সব থেকে আমি আবার এখানে যাব, এটা সিলেক্ট করব, ব্লু সিলেক্ট করব, এখান থেকে যে কোনো একটা আমি চুজ করব এবং এখানে আমি অর্ডার করব 5টা। আমরা এখানে আমাদের ডেলিভারি চার্জ কত আসছে? 120। আচ্ছা, একটা কিনলো 120, 5টা কিনলো 120। এটা তো সমস্যা ভাই। এটা মানে ভারী প্রোডাক্ট বা বড় প্রোডাক্ট হলে তো সেক্ষেত্রে ফ্রিজের মতো প্রোডাক্ট হলে তো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, আপনি আম বিক্রি করবেন কেমনে? কেজি প্রতি সেক্ষেত্রে আপনাকে ধরতে হবে, তাই না? হ্যাঁ আমের ভাইয়া। আমের ডেলিভারি চার্জটা কেজি প্রতি না? হ্যাঁ, পার ইউনিট কস্ট আর কি। হ্যাঁ, পার ইউনিট কস্ট। এটা হচ্ছে ফ্ল্যাট রেট, মানে টোটাল কস্ট। সে আপনি যতগুলো অর্ডার করবেন সে এত টাকা ধরবে। কিন্তু আপনি যদি এটাকে পার ইউনিট কস্ট দিতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমরা কোনটাকে এডিট করব? আমরা ধরেন ইনসাইড ঢাকাটাই এডিট করি। একই প্রসিডিউর সবগুলোতেই আমরা এটাকে আবার এডিট করব। এডিট করার পর এই যে কস্ট আছে না, কস্টের মধ্যে এসে আমরা এখানে একটা স্পেস দিয়ে, এটা কি ব্র্যাকেট দিলাম বলেন? থার্ড ব্র্যাকেট। জি, আমরা এখানে একটা, এটা হচ্ছে গুণ চিহ্ন, তাই না? হ্যাঁ, কোন জি ভাই। চিহ্ন? আমরা এখানে দিয়ে দিব হচ্ছে QTY, মানে হচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কঠিন না সহজ? এই এখন তো সহজ লাগে, পরে আর খুঁজে পাই না। এইটা আমি দেখছি যে বাংলা কারেন্সিতে একটু ঝামেলা করে। নিল আমরা দেখি ইনসাইড ঢাকাতে। হ্যাঁ, রিফ্রেশ, আউটসাইড ঢাকা আছে, হবিগঞ্জ, আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ঢাকা।
এবার ঠিক আছে, হ্যাঁ? আপডেট হয়েছে না? ইনসাইড ঢাকা 300 টাকা আসছে শিপিং চার্জ। ওইসব হ্যাঁ যে কয়টা প্রোডাক্ট সেই কয়টার জন্য শিপিং চার্জ মানে মাল্টিপল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, মাল্টিপল হয়ে যাবে। হ্যাঁ এবার- আমার একটা কথা ছিল। জি। আচ্ছা ভাই, এখন এমন হইতেই পারে যে মানে ছোটখাটো প্রোডাক্ট যেগুলা হুম, হুম। সেগুলো আসলে অতটা ভেরিয়েবল হবে না। যেমন 1 কিলো যেই এরিয়া 5 কিলো, মানে ব্যাটারি ধরেন ব্যাটারি হইলো, এখন সে তো ভাইয়া একটার জন্য 60 টাকা ভাড়া, and 5টার জন্য এই 300 টাকা ভাড়া তো ভাই দিতে যাবে না। হুম, হুম। এইখানে মানে একটু ঝামেলা হয়ে গেল ভাইয়া। বলবো আমি ব্যাটারি কিনবো 300 টাকা দিয়ে, আবার শপিং চার্জ আচ্ছা, শিপিং চার্জ 300 টাকা দিব। হ্যাঁ, আপনারটা তখন আমি বুঝতে কি করবো? মানে একটা ওয়েবসাইটে মাল্টিপল হলে কি হবে? একটা ওয়েবসাইটে যখন মাল্টিপল হবে এর জন্য এই যে এই ক্লাস, ঠিক আছে? ওই স্পেসিফিক প্রোডাক্টের মধ্যে গিয়ে এই ক্লাস আপনি যুক্ত করে দিবেন। এখানে আপনি ক্লাসের মধ্যে ক্লিক করবেন, এখানে আপনি একটা ক্লাস ক্রিয়েট করবেন, দেখাবো আমি, ঠিক আছে? যখন আচ্ছা ঠিক আছে। মানে এটা তো হচ্ছে একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য, তাই না? ওই প্রোডাক্টের মধ্যে গিয়ে দেখবেন হ্যাঁ। আপনার এখানে ক্লাস অ্যাড করার অপশন আছে। এটা তো আমি আগেও বলছি। ধরেন আপনি একটা ফ্রিজ অর্ডার করবেন, ফ্রিজের ডেলিভারি আর টি শার্টের ডেলিভারি কি এক হবে? না ভাইয়া, তাহলে ফ্রিজের ডেলিভারি তো ডেফিনেটলি বেশি হবে, তাই না? অবশ্যই। তো ওইটাই কিভাবে মেনটেন করবেন। নতুন আরেকটা শিপিং মেথড অ্যাড করি, সেটা হচ্ছে ফ্রি শিপিং। বুঝতে পারছেন? আমরা তো জি ভাইয়া। কিছুক্ষণ আগে ফ্ল্যাট রেট দিছি, আমরা ফ্রি শিপিং দেব। চলেন আমরা ফ্রি শিপিং দেই। নাম হচ্ছে ফ্রি শিপিং, কিন্তু এখন বলতেছে যে রিকোয়ারমেন্টটা কি? কি কারণে আমি ফ্রি শিপিং দেব? এটা আপনি নো রিকোয়ারমেন্ট দিয়েও দিতে পারেন, কিন্তু আমরা সাধারণত ফ্রি শিপিং এর জন্য ধরেন বিভিন্ন ওয়েবসাইটে দেখেন না যে যদি 300 টাকার বেশি অর্ডার করে তাহলে শিপিং ফ্রি হয় না? হ্যাঁ ভাইয়া হয়। তো এরকমের হইতে পারে এ ভ্যালিড ফ্রি শিপিং কুপন। এই যে আমাদের এই মার্কেটিং এর মধ্যে কুপন সেট করা যায়। তো আমরা যেহেতু এখনো কুপন সেট করি না, যার জন্য কুপনটা এখন অ্যাভয়েড করবো না। মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, সে যদি সর্বনিম্ন 300 টাকা বা 500 টাকা অর্ডার করে সেক্ষেত্রে সে ফ্রি শিপিংটা পাবে। মিনিমাম অর্ডার অ্যামাউন্ট অর কুপন, দুইটার যে কোনো একটা ঘটলেই হবে। এ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট অ্যান্ড কুপন, তাকে মিনিমাম অর্ডার অ্যামাউন্টও হইতে হবে এবং তার কুপনও থাকতে হবে। মানে এই শর্তগুলো আপনারা দেখলে বুঝবেন। আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট। ফ্রি শিপিং দিব, একটা কন্ডিশন, তাকে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট থাকতে হবে। তার কত মিনিমাম অর্ডার দেওয়া যায় বলেন তো? ভাইয়া দিলাম 1000 দিয়ে দেন। 500 দিলাম, হ্যাঁ, আমরা ক্রিয়েট করে দিলাম। তাহলে আমাদের ইনসাইড ঢাকার মধ্যে দুইটা শিপিং মেথড অ্যাড হইলো, হ্যাঁ। আমরা এখানে এখন রিফ্রেশ করব। এখন হচ্ছে ইনসাইড ঢাকা 300 টাকা শিপিং চার্জ চলে আসছে। আমাদের অর্ডার অ্যামাউন্ট কত? 2300। 300 টাকা ফ্রি শিপিং চার্জ। আমাদের তো কন্ডিশন ছিল যে ঢাকার ভিতরে কেউ যদি 500 টাকার বেশি অর্ডার করে তাহলে তার ফ্রি শিপিং আসবে, তাই না? হ্যাঁ ভাইয়া। এখন এইটা কি আপনার কাছে, যদিও কন্ডিশন ঠিক আছে, যেহেতু 300 টাকার ফ্রি শিপিং হওয়ার কথা, আবার এই জায়গায় আরো একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে। আরেকটা হচ্ছে ফ্রি শিপিং, কারণ 500 টাকার বেশি অর্ডার। দুইটা একটা কাস্টমার কি দুইটা জিনিস দেখতে চায়? অবশ্যই না। সে চাইবো যদি না ভাই। ফ্রি শিপিং অ্যাপ্লাই হয় তাহলে আমার আগের শিপিং কাজ করবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যদি ফ্রি শিপিং চলে আসে তাহলে শুধু ফ্রি শিপিং থাকবে, অন্য শিপিং গুলা কাজ করবে না। এইটা কিভাবে করবেন? এইটা ই-কমার্সে আপনার বাই ডিফল্ট এই অপশনটাই নাই। ই-কমার্সে এই অপশনটাই নাই। এটা করার জন্য আপনাকে করতে হবে কি, আপনার চলে যেতে হবে প্লাগইনসে। আমরা ই-কমার্স অ্যাডভান্স ফ্রি শিপিং এই প্লাগইনটা ইনস্টল করব। আমরা এইটার অপশন আমরা পাবো হচ্ছে ই-কমার্সের মধ্যে। আচ্ছা, আমরা এখানে সেটিংসে যাই। এই যে শিপিং এর মধ্যে আসলে শিপিং থেকে দেখেন আগে আমাদের ছিল শিপিং জোন, শিপিং সেটিংস এবং শিপিং ক্লাস। নতুন যুক্ত হয়েছে অ্যাডভান্স ফ্রি শিপিং। দেখছেন? এইটা এনেবল হওয়ার মানে এইটা যখন আমরা অ্যাক্টিভ করলে এইটা আমাদের এখানে যুক্ত হবে শিপিং এর মধ্যে। এরপর এনেবল এন্ড ডিসেবল। আপনি কি এটাকে এনেবল করবেন না ডিসেবল করবেন? আমরা তো এনেবল করছি, ইনস্টল করছি এনেবল করার জন্য, তাই না? এখানে দেখেন একটা অপশন আছে, মানে হাইড আদার শিপিং। হাইড আদার শিপিং মেথডস হোয়েন ফ্রি শিপিং ইজ অ্যাভেইলেবল। অর্থ হচ্ছে যে অন্য শিপিং মেথডগুলা হাইড হয়ে যাবে যদি ফ্রি শিপিং অ্যাভেলেবেল থাকে। যেমনটা আমাদের এখানে ঘটতেছে, আমাদের এই শিপিং মেথডটা আছে কিন্তু আমরা চাচ্ছি যে ফ্রি শিপিং যখন আসবে তখন অন্য কোনো শিপিং থাকবে না। আচ্ছা, আমরা এখানে অ্যাড ফ্রি শিপিং রেট দিয়ে দিব। আচ্ছা, এটাকে সেভ করে নিই। ফ্রি শিপিং দিচ্ছি, হ্যাঁ। এখন আমাদের বলতে হবে কেন এটা ফ্রি শিপিং হবে। আপনি বিভিন্ন কন্ডিশন এখানে দিতে পারেন।
ধরেন এরকম আপনি দিতে পারেন যে এটা আমাদের এই যে আগে দিতে পারি নাই, ধরেন আপনার ই কমার্সটা আপনি পরিচালনা করতেছেন পাবনা থেকে, যদি পাবনার কেউ অর্ডার করে তাকে আপনি ফ্রি শিপিং দিবেন। আপনি শুধু পাবনার না, একটা স্পেসিফিক জিপ কোডে, জিপ কোড তো সাইটের মধ্যে অ্যাড করতে হয় তাই না, জিপ কোড, এই স্পেসিফিক জিপ কোড থেকে যদি কেউ অর্ডার করে, আই ডোন্ট নো আপনার জিপ কোড কত, ধরেন আমি দিচ্ছি এইটা আপনার জিপ কোড, এই জিপ কোডটা অ্যাড করার সাথে সাথে এখানে শিপিং মেথডটা ফ্রি হয়ে যাবে। এমন হইতে পারে যে আপনি যে এলাকায় আছেন ওই এলাকার জিপ কোড যে দিবে সে এটা ফ্রি পাবে। সাব টোটাল আছে, ট্যাক্স আছে, এরপর হচ্ছে কোয়ান্টিটি আছে, তারপর হচ্ছে কন্টেন্টস, প্রোডাক্টস, মানে কোনো প্রোডাক্টস মানে যদি সে এই প্রোডাক্টস কিনে, হ্যাঁ, তাহলে সে ফ্রি শিপিং পাবে। কুপনের কারণে হইতে পারে, ওয়েটের কারণে হইতে পারে, যে ওজন কম বেশির কারণে, এগুলো অটোমেটিক কিন্তু হবে, ঠিক আছে। কন্টেন্ট শিপিং ক্লাস থাকলে ফ্রি শিপিং দিবে। এই জায়গায় অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আপনারা দেখবেন, চাইলে এক একটা অপশন আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। বাট এই মুহূর্তে আমার দরকার হচ্ছে সাব টোটাল, তার যতগুলা মানে সে যত টাকা পণ্য করতেছে ইকুয়াল টু যদি 500 টাকা হয়, ঠিক আছে, আমি এখানে আরো একটা কন্ডিশন অ্যাড করে দিতে পারি, তার সাব টোটাল যদি 500 টাকা হয় তাহলে এইটা হবে ফ্রি শিপিং। চলেন আমরা এখন এটা রিফ্রেশ করি। ইকুয়াল টু, আচ্ছা এটা হচ্ছে ইকুয়াল টু, মানে যদি শুধু 500 টাকাই হয়, আমাদের প্রোডাক্টের অর্ডার হচ্ছে কত, 2300 টাকা, 2300 টাকা ইকুয়াল টু কি 500 টাকা? না ভাইয়া, তাহলে নট ইকুয়াল টু হতে পারে গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, আমাদের হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু, বেশি অথবা মানে এত টাকা অথবা এর চেয়ে বেশি। তারপর আমরা এখানে রিফ্রেশ করব, এটা তো এখন চলে যাওয়ার কথা, এটা এখানে থাকার কথা না, ইনসাইড ঢাকা, আমাদের তো এই অপশনটা সেটিংস, শিপিং, ফ্রি শিপিং, শিপিং জোন, সাব টোটাল গ্রেটার দেন অর ইকুয়াল টু 500, less than or equal to, greater than or equal to, equal to, এটা ঠিক আছে, কন্ডিশন ঠিক আছে। আমরা আবার অর্ডার করব, এই প্রোডাক্টটা দিচ্ছি, আচ্ছা এটা না, এখন ফ্রি শিপিং চলে আসছে, দেখছেন। এটা অনেক সময় আপনার কুকির কারণে আপডেট হয় না, কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে শুধু কুকির কারণে হইতেছে না, বুঝছেন, কুকিটা ক্লিয়ার হয় না। কুকি যারা বোঝেন না তাদের জন্য বলি, কুকি হচ্ছে ব্রাউজারে ওয়েবসাইটের ইনফরমেশন সেভ হয়ে থাকা, ঠিক আছে। তো আমার ইনফরমেশনগুলো আগেই ব্রাউজারে সেভ হয়েছিল, যার জন্য এই ফ্রি শিপিংটা এখানে অ্যাপ্লাই হইতেছিল না। তো এরপর আমি এখানে প্লেস অর্ডার করতে পারি, এটা অর্ডার হয়ে গেছে। আচ্ছা এখন বুঝতে পারছেন যে যদি ফ্রি শিপিং অ্যাপ্লাই হয় তাহলে অন্য শিপিং যেন অ্যাপ্লাই না হয়, কীভাবে কী করতে হয়। জি স্যার। জি স্যার। আজকের এই শিপিংটা কি মোটামুটি ক্লিয়ার? জি স্যার। নেক্সট ক্লাসের জন্য আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, আপনারা এই শিপিংটাকে এত ভালো করে করবেন, শিপিংয়ের উপর 5টা ভিডিও দেখবেন, কমপক্ষে 1 ঘন্টার করে 5 ঘন্টা ভিডিও দেখবেন শিপিংয়ের উপর, প্রচুর পরিমাণ শিপিংয়ের উপর স্টাডি করবেন, কারণ ই কমার্সের মধ্যে এই শিপিংটাই হচ্ছে এক একজন এক এক রকমের শিপিংটা করে। হ্যাঁ, শিপিং আর কিচ্ছু না এখানে। পেমেন্ট সাধারণত আমরা পেমেন্ট গেটওয়েতে আমাদের আসলে তেমন কোনো কাজ থাকে না, এটা হচ্ছে যেই পেমেন্ট যারা হচ্ছে ধরেন যারা পেমেন্ট গেটওয়েটা দিবে তারাই এই পেমেন্ট গেটওয়েটা মোস্ট কেস সেট আপ করে দেয়। সুতরাং ওইখানে আপনার আমার তেমন কোনো কাজ থাকে না, একজন ডেভেলপার হিসেবে আমি হয়তো তাকে হেল্প করতে পারি। আর জেনারেল তো দেখলেন, প্রোডাক্ট তো দেখলেন, স্টক ম্যানেজমেন্ট, এগুলো টিক চিহ্ন তোলা এবং বন্ধ করা এইটুকু, বাট মাথা খাটাইতে হয় শুধু শিপিংয়ে, ঠিক আছে। শিপিং নিয়ে আপনারা বিস্তারিত স্টাডি করবেন এবং নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে প্রশ্ন করব, যদি আপনারা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে ক্লাস কন্টিনিউ করব, নয়তো আবারও বড়া দিয়ে দিব। আমার এই শিপিং যতদিন মতো ক্লিয়ার না হবে ততদিন এই একই ক্লাস কন্টিনিউ হবে, রাউটিং হবে। প্র্যাকটিস করবেন না শিপিংটা? ওকে ভাই, ইনশাআল্লাহ করবো ভাই। শুধু শিপিংটাই করেন, হ্যাঁ, শিপিংটাই যেহেতু একটু আমি বলছি না ব্যাপারটা মজার, আসলে এই ব্যাপারটা মজার। এখন আপনারা করতে যাবেন, আপনারা বলবেন যে কঠিন, তো এইটা আসলে কঠিন না। আমি এই ভিডিওটা ইনশাল্লাহ কালকে বিকালের মধ্যে দিয়ে দিব, তো ভিডিওটা আপনারা দেখেন, দেখলে আসলে আর এটা কঠিন থাকবে না।